গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকালবেলা অনেকটাই বেলা হয়েছে, বাইরে পড়ছে ঝিরঝির করে বৃষ্টি, আর আমি এদিকে আমার জন্য চা বানাচ্ছি আর রুটি সেঁকে নিচ্ছি। এই রুটিগুলো মা কালকে পাঠিয়েছিল, তো সেগুলোই ফ্রিজে ছিল। আমার কালকে খেতে ভুলেই গেছি, মানে কালকে দুপুরবেলা পাঠিয়েছিল, যে মাংস নিয়ে এসেছিলো তখন পাঠিয়েছিল। বিকেলবেলা সন্ধেবেলা যে গরম করে খাবো সেটা একদমই খেয়াল ছিল না। তো এখন সকালবেলা ফ্রিজ থেকে বের করলাম, দুটো রুটি সেঁকে নিলাম, চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগবে। আর এটাই আমার একবারে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর বাবাই গেছে স্কুলে। এখন কটা বাজে জানো? শুনলে হাসবে তোমরা, প্রায় 10:30 বাজতে যায়। 10:30, হ্যাঁ বেজেই গেছে। বাবাই বেরোলোই তো 10:30টার সময় প্রায়। আর ওর বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে স্কুলে গেল। বাবার জন্য সকালবেলা ভাত করে দিয়েছিলাম, ওই প্রত্যেক দিনের মতোই ফেনা ভাত খেয়ে ও গেছে, রেডি করে দিয়েছি। আর সকালবেলা আজকে একটু বেলাই হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে, ওই জন্য এখন চা খাচ্ছি। আর বাইরের আবহাওয়াটা চলো তোমাদের একটু দেখায়, আর আসল যে বৃষ্টির আওয়াজটা সেটাও তোমাদের শোনাই। বাইরে দেখো কি সুন্দর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। বেশ সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে দেখছি আজকে বৃষ্টির কারণে মানে আজকে কোনো কাজই হয়নি, সব কাজে লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। আর বাইরের অবস্থাটা দেখো, পুরো ভেজা। একদিকেই ভালো, গাছপালাগুলো একদম সতেজ সবুজ হয়ে উঠেছে। আর আকাশে দেখো কি পরিমাণ কালো মেঘ। এই মেঘ বৃষ্টির মধ্যে বাবা স্কুলে গেল ভিজতে ভিজতে। বাবাই চলে গেছে স্কুলে। এখন কটা বাজে জানো? সকাল 10:30 বাজে। আর এখনও আমার সকালে চা খাওয়া হয়নি। চা নিয়ে এখন বসবো। এই জানলার কাছটায় একটু বসি। আজকে বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার, একটু গরম টরম নেই। বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। আজকে বৃষ্টি হচ্ছে বলে সকালে পড়াতেও আসেনি বাবাইকে। আমি ভেবেছিলাম স্কুল পাঠাবো না এই বৃষ্টিতে, তারপরে বাবাই আবার বললো যে না যাবো। ওই জন্য উঠতেও দেরি হয়ে গেছে। সকালবেলা একবার ঘুম ভেঙে গেছে পড়াতে আসবে বলে, আর পড়াতে আসেনি বলে আবার দরজা বন্ধ করে শুয়ে পড়েছি। আর মানে উঠতেই পারিনি, তাই উঠলাম 9টার সময়। এবার উঠেই তো আগে ভাত বসানো, বাবার জন্য ভাত করলাম শুদ্ধ দিয়ে, তারপর ওকে খেতে দিলাম, রেডি করানো। এই করতে করতে আমি আর চা করে, মানে চা বানিয়ে খাওয়াটা না একটা নিরিবিলির কাজ। ওই তাড়াহুড়ো করে আমি চা খেতে পারি না। চুপচাপ বসে একটু চাটা খাবো ধীরে সুস্থে, ওই জন্য আর খাইনি তখন। এখন ও বেরিয়ে যাওয়ার পরে, ওরা বেরিয়ে গেল, ওরা দাদাভাই বাজার করে দিয়ে যাবে, আর বাবাই স্কুলে গেল। ছাতা মাথায় দিয়েই গেল। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, খুব একটা না যে ভিজে যাওয়ার মতো, তবে ছাতা না নিলে ভিজে যাবে। এখন বসে বসে নিরিবিলিতে চাটা খাই, খেয়ে কাজকর্ম সব করবো, তারপর বাজার আসলে রান্না করব, যা প্রত্যেক দিনের রুটিন তাই। ইচ্ছে ছিল একটু কাচাকুচি করার, ওই খাটের তলায় এক গামলাতে ভর্তি জামা কাপড় আছে কাচার, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে কী করে কাচবো? মানে একেবারে পারফেক্ট বর্ষা, সারাদিন মনে হচ্ছে এরকমই চলবে, যা মেঘ রয়েছে আকাশে, আজকে আর রোদ উঠবে না। যাই হোক চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে নাহলে। অনেকেই দেখি কমেন্ট করে বলে এইভাবে আওয়াজ করে চা খাবে না, শুনতে খুব বাজে লাগে। কিন্তু আমার জন্য তো এরকম আওয়াজ করে একটু চুমুক দিয়ে চা না খেতে পারলে মনে হয় যেন চায় খাইনি, শান্তি হয় না। তোমাদের দাদাভাই বাবাইকে নিয়ে স্কুলে গেছে, আর দরজাটা মানে গেটটা খুলে রেখে গেছে। আর বাবাই বোধহয় এই কুকুরটাকে বিস্কুট টিস্কুট দেয় রাস্তায়, গেট খোলা দেখে কুকুরটা পুরো একদম উঠে এসেছে আমার এই সিঁড়ি পর্যন্ত, এসে এখান থেকে মুখ বাড়াচ্ছে। তাই ওকে একটা রুটি দিলাম, খাওয়াও কমপ্লিট। হাই যা যা, ওই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিতে হবে। কুকুরে খেলাম, রুটিটা দিলাম, ভাবলাম মুখে নিয়ে চলে যাবে, তা না ওখানেই দাঁড়িয়ে খেলো। এবার আর যাবেই না। হাই যা, হ্যাঁ পর্দা টেনে দিয়ে এবার যদি যাই, দেখি কি করে। যা হাই, দাঁড়িয়ে আসি, দরজা খোলা থাকলে ঘরের মধ্যেই ঢুকে আসবে ওখানে। এখন দেখো দরজাটা বন্ধ করে দিয়েছি, এবারও চলে যাচ্ছে। বাবা দাঁড়িয়ে রয়েছে এখানে, আমাকে দেখলে আর যাবে না, ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার যাচ্ছে, গেটটা বন্ধ করে দিয়ে আসি।
আমাদের বাড়ির থেকে যত খাবার টাবার ফেলা হয়, মানে ধরো বাসি ভাত থাকলো কিংবা কাটাকুটি মাংসের হাড্ডি গুড্ডি যা থাকে, প্রত্যেকটা বাড়িতেই তো এঁঠো কাটা হয়, সেগুলো কিন্তু ওই বাইরেই দেওয়া হয়। 3খানা কুকুর আছে আমাদের ওই মোড়ের মাথায়, তারাই ওই রাস্তায় দেওয়া হয়। মানে এখানে যে কটা বাড়ি আছে 2-3টে বাড়ি, তারা সবাই ওই ড্রেনের ওপরটাই খাবার দেয়, ওখান থেকে ওরা খায়। ওই জন্য আরও চেনাশোনা তো, একদম সাহস করে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। আরও বাবাই বাইরে নিয়ে গিয়ে বিস্কুট দেয়, কোনো সময় ঘরে কিছু থাকলে আমার কাছ থেকে নিয়ে গিয়ে দেয়। ওই জন্য ওর সাহস বেড়ে গেছে ঘরের মধ্যে, মানে বাড়ির মধ্যে এসে হয়তো খিদে পেয়েছে জন্য মুখ মানে বাড়িয়ে তাকাচ্ছিল। আমি গেটটা বন্ধ করে দিয়ে আসলাম, কারণ ওই যে কলের ওখানে 2খানা ডাস্টবিন রয়েছে না, এবার ওর মধ্যে যদি ওরা মুখ দেয় তখন আবার ওটা এঁঠো কাটা চারদিকে ছড়িয়ে যাবে। ওই কারণে গেটটা সবসময় বন্ধ রাখি। আর ওই বাইরে যেখানটায় কুকুরটা খেলো ওখানে একটু 1 মগ জল ঢেলে দিলাম। পড়াতে আসবে বলে বাবাই চেয়ার টেয়ার সব এই ঘরে রেডি করে রেখেছিল, কিন্তু আজকে পড়াতেই আসেনি। আর রেনকোটটা বের করে দিলাম তোমার দাদাভাইকে, পড়ে যাবে, পড়লো না, বলছে একটু একটু বৃষ্টি পড়ছে, ও লাগবে না। এই রেনকোটের প্যান্টটা ছিঁড়ে গেছে, শুধু রেনকোটের জামাটাই ভালো আছে। দরকারটা পড়ে জামার থেকেও বেশি প্যান্ট, কারণ স্কুটিতে বসলে না ভিজে যায়। জামাটা পরলো না, এখন তুলে রেখে দিই। বই খাতা বাবা এখানে নিয়ে একদম সব গুছিয়ে বসেছিল, সব এখানে তুলে রাখি। আজকে সকাল যখন 6:30টার সময় ঘুম ভেঙেছে তখন থেকেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। বাবাই উঠে এই ঘরে এসেছিল, আমি ওকে বললাম যে যা তুই ওই ঘরে গিয়ে শুয়ো, মানে যদি যতক্ষণ স্যার না আসে শুয়ে থাক। ও তাই করে, প্রতিদিন সকালবেলা উঠে এসে বই খাতা নিয়ে গুছিয়ে চেয়ার টেয়ার গুছিয়ে রেখে এখানে শুয়ে থাকে। ওর বন্ধুরা এসে ডাকলে দরজা খোলে। তো আজকে একটা বন্ধু আসেনি, আর একটা বন্ধু অনেকটা সময় পরে এসেছিলো। আর আমার ফোনে কোনো কারণে হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে ফোন ঢুকছিল না। ওর স্যার ফোন করেছিল সকালবেলা, কিন্তু আমার ফোনে ফোন ঢোকেনি। এবার যখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে, বাবাই এসে আমাকে, আমি তো এই ঘরে শুয়েই ছিলাম, বাবা এসে আমাকে ডেকে বলছে, মা এখনও তো স্যার আসলো না, একটু ফোন করে দেখো তো। তারপরে ফোন করলাম, তখন স্যার বললো যে আমি তো ফোন করেছিলাম, এই বৃষ্টির জন্য যেতে পারছি না, বিকেলবেলা আসবো খুনি। তাই আবার ওদের বাড়ি পাঠিয়ে দিলাম, একজন যে এসেছিলো তাকে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপরে বাবা এসে আবার আমাদের সাথে ঘুমিয়ে পড়েছিল। তারপরে তো স্কুল যাওয়ার সময় আবার টেনে উঠালাম, অ্যালার্ম করে রেখেছিলাম ভাগ্যিস, নইলে তো উঠতেই পারতাম না। মানে আজকে 3বার অ্যালার্ম চেঞ্জ করেছি, সকালবেলা 6:30টায় একবার অ্যালার্ম দিয়ে রেখেছি, তারপরে আবার ভাবলাম ওই 8টার সময় উঠবো খুনি, তারপরে আবার অ্যালার্ম চেঞ্জ করে, মানে অ্যালার্ম বন্ধ করতে করতে লাস্টে গিয়ে 9টারও পরে উঠেছি। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বাবার জন্য ভাত বানালাম। তারপরে বাবাও তাড়াহুড়ো করে দাঁত মাজতে গেল, স্নান করলো, খেলো দিলো, মানে যুদ্ধের মতন করে বেরিয়েছে আজকে ওরা। তার মধ্যে বৃষ্টি। বাবাদের স্কুলে এখন আবার একটু কড়াকড়ি করছে স্কুল যাওয়ার জন্য, অ্যাটেন্ডেন্সটা যাতে ঠিকঠাক থাকে, ওই কারণেই এখন অন্তত সপ্তাহে 4 দিন স্কুল যেতেই হবে। তাই এই সপ্তাহে হ্যাঁ 4 দিন হয়ে গেছে। সোমবারে গেছিলো, আর বৃহস্পতিবার থেকে যাচ্ছে, বৃহস্পতি শুক্র আর শনিবারটা কালকে যাবে। আজকে তো শুক্রবার, কালকে গেলে 4 দিন কমপ্লিট হয়ে যাবে ওর। কারণ ও সোমবার করে স্কুল যেতে পারে না, সোমবারটা ওর পড়ার ছুটি থাকে বলে ওর দিদা বাড়িতে যায়, আর মঙ্গলবারে হয়তো বিকেলবেলা আসে, সোম মঙ্গলটা স্কুল যাওয়া হয় না। ওই জন্য বুধ বৃহস্পতি শুক্র শনি এই 4 দিন করে ও যাবে। এবারে সোমবারে তো তাও সকালবেলা পাঠায়নি ওকে দিদার বাড়ি, তাই জন্য যেতে পেরেছিল। আমি তো পাঠাতে চাই না, ও জোর জবরদস্তি করে দিদা বাড়ি যেতে চায়। খেলার ওখানে সাথীরা রয়েছে, বন্ধুরা রয়েছে, আর দিদা বাড়ি গেলে মানে সব বাচ্চারাই দেখবে দিদা দাদুর বাড়ি যেতে চায়। মা বাবার বাড়িতে থাকলে গেলেই শুধু পড়াশুনো করতে হবে, আর দিদা দাদুর বাড়িতে গেলে তো সেসব নেই, শুধু খাওয়া দাওয়া আর খেলা। এইদিকে আমি বাসনগুলো সব গুছিয়ে নিলাম। এই মশলা বাটার বাটিটা, ওটা মাজতে হবে, ওটাকে বেসিনের মধ্যেই রাখলাম। রান্না করতে গেলে ওটা মানে মশলা বাটতে হবে, আদা রসুন কিচ্ছু বাটা নেই। আর বেসিনটা এখন মাজবো, আর ওই বাটিটা মাজবো, মেজে এই জায়গাটা পুরো ক্লিন করে নেব। তোমাদের দাদাভাই গেছে বাজারে, এখন বাজার করে আনুক। এই বৃষ্টিতে ভিজে ভিজেই বাজার করে আনতে হবে, একটু দেরি হয়ে যাবে। এই কারণে ছাতাটা নিয়ে গেছে যদিও, তাও ওই স্কুটি চালিয়ে না এক হাতে ছাতা ধরে মানে ঘোরা যায় না। বাবাই গেছে বলে বাবাই ছাতাটা ধরে নিয়ে গেছে, কিন্তু ও যদি একা স্কুটি চালায় তাহলে ছাতা নেবেই না। আমি জানি, ছাতা ডিকির মধ্যে রেখে ভিজতে ভিজতেই আসবে। এখন এই যে বাজার করে এনে দিল, এর মধ্যে আছে মাংসটা ধোবো পরে, তার আগে আমি চালটা ভিজিয়ে রাখি। খানিকটা চাল রয়েছে, মানে হাফ প্যাকেট চাল রয়েছে বাসমতি রাইস, আজকে একটু বিরিয়ানি বানাবো। হ্যাঁ, তার কারণও আছে একটা। কদিন আগেই তোমাদের বলছিলাম না আমার ইউটিউবে টাকা ঢুকছে না, 15 দিন হয়ে গেছে প্রায়। তো এই আজকে দিয়ে প্রায় 18 দিন হলো। তো কালকে আমার ইউটিউবের পেমেন্ট ঢুকেছে ফাইনালি। তাই তোমাদের দাদাভাই বলছে তাহলে একটু কিছু খাওয়াও বিরিয়ানি। তো ভাবলাম দোকান থেকে বিরিয়ানি খাওয়ার থেকে বাড়িতে বানালে দুবেলা হয়ে যাবে, তাই বানাচ্ছি আজকে।
তোমাদের দাদাভাইকে ওই জন্য টাকা দিলাম, ও মাংসটা নিয়ে আসলো। আর চাল তো আমার ঘরে ছিলই, মানে আগে একদিনকে কি যেন বানানো হয়েছিল, ফ্রায়েড রাইস মনে হয় বানানো হয়েছিল, সেই চাল খানিকটা ছিল, মানে হাফ প্যাকেটের থেকে একটুখানি বেশি আছে। এটা তো 1 কিলো 1 কিলো 250 চাল ধরে। আর এই যে তোমাদের দাদাভাইও চলে এসছে, বাজার নিয়ে আসলো এখনই। আর আমি চালটাকে ভিজিয়ে রাখছি, আর ও এসে বলছে কি কিছু খাবার আছে খেতে দাও, ভাত আছে। তো আমি বলছি না, তুমি তো বলো যে আমি ফেনা ভাত খাই না, ওই জন্য বাবার জন্য আমি ওই 1 মুঠ মতো চালই বসাই প্রত্যেক দিন, আর তোর রাখিনি আমি ভাত। এখন আজকে বলছে খাবে, অন্যদিন কিন্তু কোনো সময়ও ফেনা ভাত খেতে চায় না। আর আজকে ওই বাড়ি থেকে খেয়ে আসেনি কি কোনো একটা কারণে, তাই এসে বলছে তাহলে আমি দই নিয়ে এসেছি, দই দিয়ে চিড়ে দিয়ে মেখে দাও, সেটা খাবো। তো এই মেখেও আমাকে দিতে হবে, নিজে মেখে। ওই পান্তা ভাত দেখো না খায়, আমি মেখে দিই, দই চিড়েটাও আমি মেখে দেবো, তাই খাবে। ওর নিজের কোনো মানে মুখের স্বাদ নেই যে এটা ভালো হবে, মানে মাখার পরে আবার বলবে নুন হয়নি কি চিনি হয়নি মিষ্টি হয়নি। আর পান্তা ভাত মাখবো যখন তখন বলবে ঝাল হয়নি, তখন আবার একটু দিতে হবে, কিন্তু নিজে মেখে নিজের জুতে মেখে খেতে পারে না। আমি যেমন প্রথম প্রথম বিয়ের আগে তো ভাত বেড়ে খেতে পারতাম না, আর বিয়ের পরেও ভাত বেড়ে তো আমি খেতেই পারতাম না। প্রথম প্রথম খুব অসুবিধা হতো, যখন নিজের সংসারে এসে নিজে রান্না করে খেতে হতো ভাত বেড়ে, বুঝতেই পারতাম না কতটুক ভাত আমি খেতে পারবো। এখন সংসার করতে করতে অভ্যাস হয়ে গেছে, নিজের হাতে সব কিছু রান্না বান্না করতে করতে। সেরকমই ব্যাপার, ওকে ওই হাতে তুলে মুখে তুলে না দিলে খেতে পারে না। আর আমি দেখো এখানে হাঁড়ি, তারপরে মশলা বাটার যেই বাটিটা, মেশিনের বাটিটা, ওটা গামলা হাতা, এগুলো এঁঠোর গামলার মধ্যে রেখেছিলাম, সেগুলো মেজে নিলাম, যেগুলো এখন রান্নার জন্য লাগবে। আর আমি তোমাদের দাদাভাইকে এটাই বলছি যে আমার কিন্তু আদা রসুন বাটা নেই, আর কালকের ভিডিওটা আমার এডিট করা হয়নি, মানে ভয়েস দেওয়া বাকি রয়েছে। তোমাকে খেতে দিচ্ছি, খেয়ে নিয়ে তুমি একটু আদা রসুনটা ছাড়াবে, আদাটা ছাড়াতে হবে না, তুমি একটু রসুনটা ছাড়িয়ে দিও, রসুন ছাড়াতে অনেক সময় লাগে। এবার ও বলছে এখনই তো কারেন্টের মিস্ত্রি আসবে কাজ করতে, আমি যদি মিস্ত্রি আসে তাহলে তো ওর ওই দেখাশোনা করতে হবে, ঘরেই কাজ করবে, আর আমারও একটু অসুবিধা হয়ে যাবে। এখন এই কারণেই মিস্ত্রি আসার জন্য জানো তো আজকে আমার না হয়েছে এডিট, না হয়েছে ভিডিও শ্যুট, না হয়েছে কিছু। মানে ঘরের মধ্যে যদি বাইরের লোকরা কাজ করে তখন দেখবে ঠিকভাবে মানে কোনো কাজ করা যায় না, কিন্তু রান্না করছি তাতেও একটু প্রবলেম হচ্ছিল। তারপরে ভিডিও আমি এডিটও করতে পারিনি, কারণ আওয়াজ হচ্ছিল। তারপরে কারেন্ট অফ করে অফ হয়ে যাচ্ছিলো, এই কারণে রান্নারও দেরি হয়েছে। সেই আদা রসুন ছাড়ালাম আমি, বাড়তেও অনেক দেরি হয়ে গেছে বারবার করে। মানে কারেন্টের কাজ জানো তো সবসময় মিটার থেকে মেন লাইন অফ করে দিয়েই কাজ হয়। আর এইদিকে দেখো অনেকটা রান্না এগিয়ে গেছে, ওই একটু একটু রান্নার ফাঁকে ফাঁকে শ্যুট করেছিলাম। মাংসটাকে কষিয়েছি ভালোভাবে, আর ফার্স্টে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে দিয়ে, তারপরে কষিয়ে এবার ভাতটাও হয়ে গেছিলো একদম মিশিয়ে, মানে যেভাবে লেয়ারে লেয়ারে দিতে হয় দিয়ে গামলার মধ্যে করে বসিয়েছি। আজকে আর খুব বেশি রান্না করিনি, দেখলে তো মাংসটাও অল্প ছিল, 500 মনে হয় মাংস এনেছিল মাটন। আর চালটাও অল্পই ছিল, হাফ মানে 500 চালের থেকে একটু বেশিই হবে, 600-700 চালের করেছিলাম, তাও আমাদের দুবেলার হয়ে যাবে। অনেকটা দেরি হয়ে গেল আজকে রান্না বান্না করতে, আদা রসুন ছাড়ানো ছিল তো তাই ছাড়ালাম। আর কারেন্টের মিস্ত্রি কাজ করতে এসেছিলো, ঘরে কাজ করছিল, আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি এই কারণে। বসানো থাক, এবার আর একটুখানি ফুটে যাক, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে স্নানে ঢুকবো। তার আগে আমি এখন ঘরটা ঝেড়ে নিই, এখানে একটু নোংরা পড়েছে, ঘর তো মাসেই ঝেড়ে মুছে দিয়ে গেছে। তারপরে আবার এখানে কারেন্টের কাজ করেছে, এইটা খুলেছিল, এটার মধ্যে সেই কারেন্টের তার ফার ছিল, এখানে দেখো ধুলো পড়েছে সব ময়লা, এগুলো সব ঝাড় দেবো। চলো তারপর স্নান করবো। এই যে বিরিয়ানিটা এখন নামিয়ে নিয়েছি, আর ঢাকনা আলগা করলাম, এইরকম দেখতে হয়েছে। বেড়ে নিই। মিস্ত্রিরা কাজ করে গেল 3টের সময়, আমার রান্নাও শেষ হয়েছে 3টের সময়। তারপরে আমি স্নান করে বেরোলাম 3:30। তারপর পুজো টুজো দিলাম। এবার 3:20 বাবার ছুটি হয়, বাবাকে আনতে গেছিলো তোমাদের দাদাভাই, তাই আর খাওয়া হয়নি আমাদের। আর বাবাই আসলেই তারপরে সবাই মিলে খেতে বসেছি 4টের সময়, খেয়ে উঠলাম প্রায় 4:30। মানে কি বলবো, আজকে আর মনে হচ্ছিলো একেবারে রাত্রের খাবার একসাথে খেয়ে নিলেই ভালো হতো, এত অস্বস্তি লাগছিল বিকেলের দিকটা, আরও এত রিচ খাবার, তারপরে বেলা হয়ে গেছে এত খেতে। তবে বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেতে, দেখেই বুঝতে পারছো। আর আমাদের সবার ফেভারিট খাবার এটা। আর বেলা হয়ে গেছিলো দেখে বেশি একটা মানে নিইনি, অল্প অল্পই নিয়েছি। আর সবারটা বেড়ে নিলাম 3জনের। চলো এবার খেতে বসি আমিও ওদের সাথে। ওরা তো খাওয়া স্টার্ট করেও দিয়েছে, ওদের কাছ থেকে রিভিউটা নিলাম কেমন হয়েছে। আগে তো ওদের জন্য বানিয়েছি, ওদের কাছ থেকে রিভিউ নিতে হবে। বাবাই তো দোকানের বিরিয়ানির থেকেও আমার হাতে বানানো বিরিয়ানি বেশি ভালোবাসে, আর এটা টাটকাও থাকে, এটাই ভালো।
তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই দেখো 4:20 প্রায় বাজতে যায়। ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।